বর্তমানে আমি অবস্থান করছি ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে। এই জঙ্গলটি দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু খুবই ভয়ঙ্কর। রয়েছে আরো বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়। জঙ্গলিতে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বিষাক্ত প্রাণীর সাথে দেখা। হাঁটতে হাঁটতে হুট করে সামনে বললো আজব একটি প্রাণী। এই জঙ্গলে এরকম প্রাণীর মুখোমুখি আমি আগে কখনো হইনি। কিছুক্ষণের মধ্যে বুঝে গেলাম এরা কোনো প্রাণী নয়, এরা হচ্ছে বন মানুষ। এরা খাবারের খোঁজে তেঁতুল গাছের পেতনির আস্তানা দখল করেছেন। যাদের সাথে আমার দেখা হয়েছে আমি মনে করছিলাম তাদের কথাবার্তা এরকম হবে, কিন্তু না, এদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর এদের সাথে আমার একটি বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। আমি আইছি উপরে উপরে আইছি আমি তুই খাম আর কি আমি তো তোরা নিচে এখন নিচে থেকে খাম সেই কিন্তু আমার এরকম উপরে উঠান লাগবো তা আমি সুন্দর উপরে এসে দাঁড়াইছি কামড় আমার মসুর কেটে দিচ্ছে তুই মসুর আমি মনে করতে তুলো দেওয়া খাওয়া শেষ আমি সাথে ভাই সবার একটা কথা শুনছি কিতা ভাই এই মসুর কেটে খাইতে এটা আগাম গত বুধবার থেকে খালি তুই আমি মাথায় হাত কথা বুঝতে রাখছি শেষ ভাই কে শেষ বউটা দেবো গা নতুন বিয়া করছে নতুন বিয়াটা নতুন করছি বউ দেবো গা বউ দেবো গা এই বউয়ের লোকে বেতনে বার করবো বিয়ে করা মানুষটি ছাড়া বাকিদের সাথে কথা বলে আমি যা বুঝতে পেরেছি, নতুন বিয়ে করা লোকটি নাকি তাদেরকে কথায় কথা একটি কথাই বলে আমার বউ আছে তোমরা বউ নাই। এই কারণে নাকি তাকে বাকিরা সকলে প্ল্যান করে তাকে পেতনির রাস্তায় নিয়েছে পেতনির খাবার খেয়ে তাকে মারার জন্য। সবশেষে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে একসাথে তাদেরকে নিচে নামিয়ে নিয়ে আসলাম এক এক করে সবাই পেতনির রাস্তা না ছেড়ে নিচে নামতে শুরু করলো। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই বন মানুষটার সাথে আমাদের সাগর কাকের কেমন একটা মিল রয়েছে। সাগর কাকা কিন্তু কথায় কথায় একটা কথাই বলে আমার বউ আছে তোমরা বউ নাই, যেমন কি মঞ্জুর ভাই এবং কি আতিকা কাকে সবসময় বলে থাকে। খুব সুন্দর এবং একটি ভালো সময় কাটিয়েছি তাদের সাথে দেখা করার পর থেকে কেন জানি আমার মনে হচ্ছে এরা কালাম, আবু সাইদ, কামরুল এবং কি সাগর কাকাই ছিল। যাই হোক এবার তাদেরকে বিদায় জানিয়ে আমার ভিডিওটি শেষ করার পালা। আবারও আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে হবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখে খারাপ কিছু মনে করবেন না, আর হ্যাঁ, বিয়ে করে বেশি লাফালাফি করবেন না, তাহলে আপনাদের এরকম হতে পারে। ধন্যবাদ।